আপনারা কি জানেন শ্রীকৃষ্ণের মুকুটে কেন ময়ূর পালক থাকে? যখন ভগবান বিষ্ণু ত্রেতাযুগে শ্রীরামরূপে অবতীর্ণ হন এবং পিতৃসত্য পালনের জন্য শ্রীরাম তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণ সহ 14 বছরের জন্য বনবাসে যান। বনবাসে থাকাকালীন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। তখন রাম ও লক্ষ্মণ সীতার সন্ধানে বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন এবং সীতার ঠিকানা সম্পর্কে সকলকে জিজ্ঞাসা করলেন সীতাকে কোথাও দেখেছেন কিনা। তখন একটি ময়ূর এসে বলল যে, প্রভু, রাবণ সীতামাকে হরণ করে কোন পথ দিয়ে নিয়ে গেছে তা আমি আপনাকে বলতে পারি। তবে আমি আকাশ দিয়ে যাব এবং আপনি নিচ দিয়ে হাঁটবেন, কিন্তু আপনি যাতে বিপথে না পড়েন সেই জন্য আমি ওপর থেকে একটা একটা করে ময়ূর পালক ফেলতে ফেলতে যাব। এইভাবে ময়ূরটি শ্রীরামকে পথ দেখালো এবং শেষ পর্যন্ত ময়ূরটি মারাও গেল, কারণ তার সব পালক শেষ হয়ে গিয়েছিল। শ্রীরাম সেই ময়ূরকে বলেছিল যে সে তার অনুগ্রহের মূল্য এই জীবনে শোধ করতে পারবে না, কিন্তু তার পরের জন্মে সে তার সম্মানে মুকুটে তার পালক পরবে। দ্বাপর যুগে বিষ্ণু শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই ময়ূরকে দেওয়া কথা রেখে শ্রীকৃষ্ণ মুকুটে সর্বদা ময়ূরের পেখম পরতেন। এছাড়াও অনেক সাধু জ্ঞানীগুণী জন মনে করেন যে ময়ূরের পালক বা ময়ূর প্রকৃতির 7টি রঙের মাহাত্ম্য তুলে ধরে। এই 7টি রং নিজের সঙ্গে নিয়ে যেহেতু ময়ূর অতি আনন্দে জীবন ধারণ করে, ফলে মনে করা হয় যে এই 7 বর্ণকে প্রতীক করে মাথায় ময়ূরের পালক রেখে শ্রীকৃষ্ণ জানান দেন যে জীবনের 7টি রঙই খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সময় যেমনই আসুক না কেন তাকে মাথায় করে রাখাই বিজ্ঞ লোকের পরিচয়।